আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমরা পার হচ্ছি ভৈরব ব্রিজ। আমার সাথে আছে আমার বন্ধু রনি। আমাদের গন্তব্য হচ্ছে কাপ্তাই রাঙামাটি, এবং রাঙামাটিতে একদিন থেকে তারপরে আমরা যাব কক্সবাজার। এখন সময় হচ্ছে 5:48। আমাদের রওনা দেওয়ার কথা ছিল 4টায়, আর রওনা দিতে দিতে 1 ঘন্টা লেট হয়ে গেছে। 5:10 রওনা দিয়েছি, আর এই সকাল সকাল জ্যামে পড়ে গেছি, তাও আবার ব্রিজের উপর। এরকম জ্যাম এর আগে কখনো দেখি নাই। কী সমস্যা আল্লাহ জানে। ভৈরব ব্রিজ দিয়ে অনেকবার যাওয়া আসা করছি আগে, কিন্তু এরকম জ্যাম লাগতে কখনো দেখি নাই। কি কোনো অ্যাক্সিডেন্ট হলো নাকি অন্য কোনো সমস্যা বলতে পারছি না, সামনে গিয়ে দেখি। আল্লাহ আল্লাহ করে এই জ্যাম পার হইতে পারলে একটা চা বিরতি দিয়া পরবর্তী বিরতি দিব একেবারে কুমিল্লা যায়। কুমিল্লায় মিয়ামিতে গিয়ে আমরা নাস্তা করব। আমি ইউটিউবে বেশ কয়েকবার শুনেছি যে এই পথে যাত্রা করলে অন্তত একবার হলেও মিয়ামিতে আসা উচিত। বিশেষ করে শুনেছি যে এখানকার খিচুড়িটা ফেমাস বা স্পেশাল, তাই অন্তত একবার হলেও এখানকার খিচুড়িটা ট্রাই করা উচিত। তাই আজকে সুযোগ পেয়ে ট্রাই করে নিলাম। আর ভৈরব ব্রিজের জ্যামের কারণ হলো ব্রিজ থেকে নেমে রাস্তার অবস্থা খুবই বাজে। ওইখানে এক সেনজুলা ভাইয়াকে জিজ্ঞেস করতে উনি বললো যে রাস্তার অবস্থা প্রচুর খারাপ, আর এদিক দিয়ে গেলে অনেক জ্যামে পড়তে হবে। উনি একটা অন্য রাস্তা বলে দিছে, ওই রাস্তা দিয়ে আমরা আসছি, যার কারণে একটু দেরিও হয়েছে। আর অলরেডি আমরা 301 কিলোমিটার বাইক রাইড করে ফেলেছি। আমরা বাইজিৎ লিংক রোড হয়ে হাটহাজারি দিয়ে রাঙামাটিতে ঢুকবো। বাইজিৎ লিংক রোডেও এর আগে আসা হয়নি। ভিডিওতে দেখছি যে রাস্তাটা অনেক সুন্দর, পাহাড় কেটে বানানো হয়েছে, তো রাস্তাটাও দেখার ইচ্ছা ছিল অনেক দিনের। ওকে, চলে আসলাম বাইজিৎ লিংক রোডে। বাইক নিয়ে পাহাড়ে যাওয়ার ইচ্ছাটা আমার অনেক দিনের, বিশেষ করে বাইক নিয়ে সাজেক যাওয়ার ইচ্ছাটা। বাইকে সাজেক ট্যুর দেওয়ার অসংখ্য ভিডিও দেখছি আমি, অসংখ্য ভিডিও। কিন্তু দুঃখের ব্যাপার হলো আমার ওইরকম কোনো ফ্রেন্ড নাই যে বাইকে এত দূর আসবে আমার সাথে, তাই আমারও আসা হয় নাই। তারা আসতে ইচ্ছুক কিন্তু বাইকে আসবে না। কিন্তু বাইক নিয়ে পাহাড়ে আসার, পাহাড়ি রাস্তায় বাইক চালানোর অভিজ্ঞতা বা অ্যাডভেঞ্চার যাই বলেন, এটা আমার, এই ইচ্ছাটা আমার পূরণ করতেই হতো। তাই এবার সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি একাই চলে আসব। কিন্তু আমি একা এই অ্যাডভেঞ্চারে যাচ্ছি শুনে আমার ফ্রেন্ড রনি, সেও ইচ্ছা পোষণ করলো আসার, তাই আমরা দুজনে একসাথে চলে আসলাম। ওকে, এখন কথা না বলি, বাইকের লিংকের দায়িত্ব দেখেন। সরি, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কারণে ভালোভাবে ভিডিও করতে পারিনি, আর দিনের অবস্থা খুব একটা ভালো না, তাই যত তাড়াতাড়ি সম্ভব গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছি। ছোট একটা চা বিরতি নিয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম রাঙামাটির উদ্দেশ্যে। সাজেক যাওয়ার ইচ্ছাটা আমার অনেক দিনের হলেও এখন কেন জানি না আমার কাপ্তাই লেক দেখতে ইচ্ছে করছে, তাই বান্দরবন না গিয়ে আমরা যাচ্ছি রাঙামাটির দিকে। আর একটা বিশেষ কারণ হলো কাপ্তাই লেকের পাশে পাহাড়ে ক্যাম্পিং করার ইচ্ছা, যার কারণে রাঙামাটি যাচ্ছি।
প্রথমে প্ল্যান ছিল কাপ্তাইয়ের বার্গি ভ্যালি রিসোর্টে ক্যাম্পিং করার, কিন্তু বুকিংয়ের জন্য ফোন দেওয়ার পর আমরা শুধু দুইজন শুনে ওরা তেমন একটা গুরুত্ব দেয়নি। ওরা বলেছিল আসার আগের দিন আবার ফোন দিতে, হয়তো অন্য কোনো ক্যাম্পিং গ্রুপ আসলে ওদের সাথে আমাদের বুকিংটাও অ্যাকসেপ্ট করতো আর কি। একটু খারাপই লাগলো যে পছন্দ মতো জায়গায় ক্যাম্পিংটা করতে পারলাম না। আর একটু ঘাটাঘাটির পর আরেকটা ক্যাম্পিং সাইট পাই, ওটার নাম হচ্ছে রিভার ভিউ ক্যাফে অ্যান্ড পিকনিক স্পট। ওইখানেও ক্যাম্পিং করা যায়। তো ওদেরকে ফোন দিলাম, ওরা বললো যে হ্যাঁ করতে পারবেন, কোনো সমস্যা নেই, চলে আসেন। রাঙামাটির রাস্তার প্রশংসা না করলেই না, যতটুকু সুন্দর ভেবেছিলাম তার চাইতেও বেশি সুন্দর, আর চারদিকে চোখ জোড়ানো সবুজ প্রকৃতি। তো এখন একটু কথা বলা বন্ধ রাখি, আপনারা রাঙামাটির রাস্তার সৌন্দর্য একটু উপভোগ করুন। মাঝে মাঝে দুইটি পাহাড়ের মাঝখানের জায়গায় ছোট ছোট পাহাড়ি গ্রাম দেখতে পাবেন। আর এরকম রাস্তায় বাইক চালালেও ক্লান্তি, অবসাদ, মন খারাপ সব দূর হয়ে যায়। কখনো মন খারাপ হলে ঘুরতে চলে আসবেন, সাথে কেউ না থাকলেও একা চলে আসবেন, দেখবেন মন ভালো হয়ে যাবে। ভবিষ্যতের চিন্তা, ক্যারিয়ারের প্রেশার যাই হোক, ঘুরতে আসবেন, এসে এখানে চিন্তা করবেন কি করবেন, কি করা যায়। যা চিন্তা করার ঘুরতে আসেন, ঘুরতে এসে চিন্তা করেন। কারো পাহাড় পছন্দ, কারো সমুদ্র পছন্দ, আপনার যেটা পছন্দ আপনি সেখানেই ঘুরতে যাবেন। বিশেষ করে যখন জীবন নিয়ে চিন্তা করবেন, যখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে তা নিয়ে চিন্তা করবেন, আপনার চিরচেনা গণ্ডির বাইরে সব কিছু থেকে একটু দূরে গিয়ে চিন্তা করবেন, দেখবেন সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। যার জন্য মাঝে মাঝে একা একা ট্যুরে যাওয়া উচিত, কারণ আনন্দ উপভোগের জন্য তো সবাই কম বেশি ভ্রমণ করে। আমিও অনেক করেছি আমার ফ্রেন্ডদের সাথে, কিন্তু এবার একটু নীরবতার প্রয়োজন ছিল, তাই ভেবেছিলাম একা চলে আসবো। কিন্তু আমার একা ভ্রমণে যাওয়ার কথা শুনে আমার ফ্রেন্ড বললো তারও নাকি একটু নীরবতা প্রয়োজন, তাই আমরা দুই বন্ধু মিলে চলে আসলাম একটু নীরবতা উপভোগ করতে, জীবন নিয়ে একটু চিন্তা করতে, ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তা করতে।
এরকম যদি আপনাদেরও কখনো মনে হয় নিজেকে একটু সময় দেওয়া দরকার, তখন ঘুরতে বের হয়ে যাবেন, ভ্রমণে বের হয়ে যাবেন। আচ্ছা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই এই ভিডিওতে আমাদের গন্তব্য পর্যন্ত কভার করব, আর তারপর পরবর্তী ভিডিওতে বাকি বিষয়গুলো জানাবো। আমাদের ডান পাশের লোকেশনটি হচ্ছে প্রশান্তি পার্ক, কাপ্তাই। এখানেও সম্ভবত ক্যাম্পিং করা যায়, তবে আমি সঠিক জানি না বিষয়টা। প্রশান্তি পার্ক পার হচ্ছি, তার মানে আমরা আমাদের গন্তব্যের খুবই কাছাকাছি চলে আসছি। নিঃসন্দেহে পাহাড়ি রাস্তায় এমন মনোরম পরিবেশে বাইক রাইড করা খুবই উপভোগ করার মতো একটা বিষয়, তবে কোনোভাবেই অসতর্ক হওয়া যাবে না। বিশেষ করে রাস্তার পাশে বড় বড় কৃষ্ণচূড়া ফুলের গাছ এবং বিভিন্ন নাম না জানা ফুলের গাছ আছে, যেগুলো রাস্তার সৌন্দর্যকে অনেক গুণে বাড়িয়ে দেয়। আমার ডান পাশে আছে কর্ণফুলী নদী এবং বাম পাশে আছে কাপ্তাই লেক। এই মুহূর্তে আমরা আছি কাপ্তাই নতুন বাজার। এখান থেকে আমাদের ক্যাম্পিং সাইটটা সম্ভবত 100 থেকে 150 মিটার দূরে হবে। আমাদের সামনে যে ব্রিজের মতো স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এটা সঠিক নাম জানি না, তবে এটি জিনিসপত্র আনা নেওয়ার লিফটের মতো কাজ করে। যেমন কর্ণফুলী নদী থেকে কাপ্তাই লেকে অথবা কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে, এটির মাধ্যমে বিভিন্ন ধরনের জিনিসপত্র আনা নেওয়া করা হয়। সামনেই দেখতে পাচ্ছেন কাপ্তাই ভিউ পয়েন্ট, আর তার ঠিক পাশেই হচ্ছে আমাদের ক্যাম্পিং সাইট। ভিউ পয়েন্টে দাঁড়িয়ে 2-4টা ছবি তুলে তারপর ক্যাম্পিং সাইটে প্রবেশ করব। এখান থেকে হচ্ছে কর্ণফুলী নদীর ভিউটা দেখা যায়, তবে গাছপালার জন্য নদীটা ভালোভাবে দেখা যাচ্ছে না। আশা করছি আমরা আমাদের ক্যাম্পিং সাইট থেকে ভালো একটা ভিউ পাবো। এই যে কাপ্তাই নতুন বাজার ভিউ পয়েন্টের ঠিক পাশেই হচ্ছে আমাদের ক্যাম্পিং সাইট। এখানে কিশোরগঞ্জের এক ভাইয়ের সাথে দেখা হলো। কিশোরগঞ্জের নাম্বার প্লেট দেখে আমাদের সাথে কথা বলতে আসলেন। উনি এখানেই চাকরি করেন। ব্যাপারটা বেশ ভালো লাগলো। আর এই হলো আমাদের ক্যাম্পিং সাইট থেকে কর্ণফুলী নদীর ভিউ। যদিও ইচ্ছা ছিল কাপ্তাই লেকের নীল পানির পাশে ক্যাম্পিং করব, তবে এই ভিউটাও খারাপ না কোনো অংশে। এখানকার ক্যাম্পিংয়ের প্যাকেজ হচ্ছে জনপ্রতি 800 টাকা। তার মধ্যে আপনারা পাবেন হচ্ছে সন্ধ্যার চা নাস্তা, রাতের খাবার ও সকালের নাস্তা। কি কি খাবার দেওয়া হবে সেই বিষয়ে ফোনে আলাপ করে নেবেন। আর এখানে আপনাদেরকে তাঁবু দেওয়া হবে সন্ধ্যায়। আপনারা চাইলে তার আগে এসে আপনাদের ব্যাগপত্র এখানে জমা রাখতে পারেন, ফ্রেশ হয়ে একটু ঘোরাঘুরি করতে পারেন অথবা বিশ্রাম নিতে পারেন। এইরকম মাচার উপরেই আপনাদেরকে তাঁবু দেওয়া হবে। আমরা ওই রকম একটা মাচার উপরেই থাকব। মাচাগুলো তৈরি করা হয়েছে পাহাড়ের সাইডে নদীর উপরে। নিচের নৌকাটা দেখলেই বুঝতে পারবেন আমরা আসলে কতটা উপরে আছি। আর ওই হচ্ছে কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প। এখন নদীর পানি কিছুটা কম, নদীর পানি বাড়লে নদীর সৌন্দর্য আরও বাড়বে, তবুও এই দৃশ্যটা কম সুন্দর না। এখানে একটা কটেজও আছে, যেখানে আপনারা 5-6 জন একসাথে থাকতে পারবেন চাইলে। আর এই হচ্ছে আমাদের ক্যাম্পিং সাইট থেকে সন্ধ্যাবেলার দৃশ্য। কী যে অসাধারণ, কী যে হৃদয় স্পর্শ করা দৃশ্য, সেটা ক্যামেরার মাধ্যমে ধারণ করা সম্ভব না, আর আপনারা ভিডিও দেখেও বুঝতে পারবেন না। মানে তাকাই থাকতে ইচ্ছা করে, শুধু তাকাই থাকতে ইচ্ছা করে। এখন আমাদের তাঁবু সেট আপ করতেছে, একটু দেখে আসি চলেন। এই হচ্ছে আমাদের তাঁবু।
আমরা এক তাঁবুতে আমরা 2 জন থাকবো। তাঁবু সেট আপ হলে সন্ধ্যার চা নাস্তা করে কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করব। বুঝতেছেনি 11 থেকে 11.5 ঘন্টা জার্নি করে এসেছি প্রায়। এই মুহূর্তে শরীর খুবই ক্লান্ত। এই হচ্ছে রিভার ভিউ ক্যাম্পিং সাইটের পাহাড়। এই হচ্ছে কর্ণফুলীর নদী নিচে, আর তার উপরে আমাদের টেন্টের সাথে আমাদের ডিনার, আমার সাথে আমার রনি ভাই, আর এদিকে হচ্ছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। আসলে একটু গান বাজনা না হলে ক্যাম্পিং ব্যাপারটাই অসম্পূর্ণ থেকে যায়। এখানকার কয়েকজন ভাই আমাদের ক্যাম্পিং সাইটে এসে গান গাইলো, যার মধ্যে সাব্বির ভাই এবং ফরহাদ ভাই অসাধারণ গিটার বাজায় ও গান গায়। ওদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এমন একটা সুন্দর সময় আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তারা মাঝে মধ্যেই এখানে এসে তাদের গান প্র্যাকটিস করে। গান বাজনা শেষে সবাই চলে গেছে, আর এখন চারপাশে নিস্তব্ধ নীরবতা। এই নীরবতার মাঝে আমি একটা বিশাল গাছের নিচে একটা দোলনায় বসে কালকের প্ল্যান করছি আর জীবন নিয়ে বিস্তর চিন্তা ভাবনা করছি। এই ট্যুরটা দেওয়ার মূল উদ্দেশ্যই ছিল প্রকৃতির মাঝে এরকম একটু নীরব সময় কাটানো। এখানে এভাবে বসে নদীর ওই পারের পাহাড়টার দিকে তাকিয়ে মনে হচ্ছে এই ট্যুরে আসাটা সফল হয়েছে। তো আমি আর একটু সময় এখানে বসি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখবেন। পরবর্তী প্ল্যান হচ্ছে আমরা সকালে একটু কায়াকিং করব, তারপর রাঙামাটি ঝুলন্ত ব্রিজ দেখতে যাব। ঝুলন্ত ব্রিজ ঘুরে যদি সময় কোলায় তাহলে অন্য কোনো স্পটে যাওয়ার চেষ্টা করব, আর না হয় সরাসরি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হব। এই আপাতত আমাদের প্ল্যান। আরেকটা ব্যাপার হচ্ছে রেকর্ড করার জন্য বা ব্লগ তৈরি করার জন্য ওইরকম বিশেষ কোনো ইকুইপমেন্ট আমার কাছে নেই, আর ভিডিও তৈরি করার ওইরকম এক্সপিরিয়েন্সও আমার নেই। তাই ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দিয়েন। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।